চলো চলো বড়দি ভাই। না আমি খাবো না। বড়দি ভাই বসো বসো। না আমি বসবো না, আমি খাবো না। আমি কিন্তু বাড়িতে লঙ্কা কাণ্ড বাজিয়ে দেবো বলে রাখলাম। আমি লঙ্কা কাণ্ড তো বেঁধেই বসে আছে, আর কি বাঁধাবে? বড়দি ভাই তুমি বসবে কি বসবে না? বসো 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 বসো। তুমি না খেলে কিন্তু আমরা বাড়ির কেউ খাবো না, আমি বলে দিলাম। আমরা সবাই আছি তো বড় বৌদি, আমাদের উপর তোমার ভরসা নেই? আমি তো মুখ ফুটে বলে ফেলেছি গলার হার দেবো। এখন যদি আমি গলার হারটা না দিতে পারি না, আমি আত্মহত্যা করবো। হ্যাঁ কি যে বলো না। হ্যাঁ আমি তো জানি ওই কিপটে বুড়োটা আমি আত্মহত্যা করলে খুশি হবে। আমি বললাম আমার হাতটা আমি দিয়ে দেবো, তাও আমাকে দিতে দেবে না। তুমি নিজের গলার হাত দিলে ওরা কি ভাববে বলো তো? যে আসলে বাড়ির লোকেরা বাচ্চাটাকে কিছু দিতে চায়নি, তাই তুমি তোমার মান রাখার জন্য নিজের হাতটা তুমি ওকে দিয়ে দিল। ছি, এই লজ্জায় মাথা কাটা যাবে আমাদের। আমি পারবো না সব করতে। তা তো ভাববেই ভাববেই তো। তাহলে আমি এখন কি করবো মেজো? হ্যাঁ আরে বড় বৌদি আমাদের উপর ভরসা রাখো না। তোমাদের উপর ভরসা? ফুটো পয়সার মস্তান কোথাকার। কতবার বলেছি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে না, তো এক্সট্রা কাজকর্ম করো না। কত কাজ আছে। মেজদাকে দেখো, ওনার নিজের পকেট থেকে টাকা দিয়ে গান গেয়ে গিয়ে বেড়াচ্ছে। কেন? টিউশনি করতে পারে, 4টে বাচ্চা পড়াতে পারে, নিজের পক্ষে খাতা লেখার কাজ করতে পারে, তা না আবার ভরসা। কি বলছো মেজমা? তুমি শেষ পর্যন্ত খাতা লেখার কাজ করতে বলছো? ওমা কেন? খাতা লেখার কাজ কি খারাপ নাকি? যে কাজ করলে দুটো পয়সা আসে সেটাই করতে হয়। তা যদি করতে তাহলে আজ এই অবস্থা হতো না। এই যে খাচ্ছে না দেখো। এই খবরদার, আমার ভাইদের একদম তুমি কাজ করতে বলবে না। তোমার সাহস তো কম না? হ্যাঁ, ওদের কি মানুষের শরীর না নাকি? হ্যাঁ, যে তুমি যা বলবে তাই ওদের করতে হবে? সেই তো, পুটু পিসি ঠিক বলেছে। একদম চুপ। যে বলবে কাজ করো না কাজ করো না সেই ভালো না। তুমি তো বকছো তো, ঠিক আছে। এরপর থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো না, রাত বিরাতে ফিরবো, খাতা লেখার কাজ করবো, তবে বাড়ি ফিরবো অনেক রাতে, ঠিক আছে? একদম না। কে বলেছে যে খাতা লেখার কাজ করতে হবে তোমাদের? যেমন হচ্ছে ঠিক তেমনই থাকবে, ঠিক আছে? আর রাত বেরোতে না তোমরা বড় আরো বেশি তাড়াতাড়ি বাড়ি ফিরবে, যাতে আমরা আরো বেশিক্ষণ আড্ডা দিতে পারি, যাতে আমরা আরো বেশিক্ষণ গল্প করতে পারি, হই হুল্লোড় করতে পারি। যেমন আছে ঠিক তেমনটাই চলবে। কিপটা বুড়ো জুটেছে আমাদের কপালে, মানে ওনার জন্য আমরা কোনো আনন্দও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। কেন আমি সেটাই বুঝতে পারি না। কিপটার কাছে কি টাকা নেই? হ্যাঁ, টাকা নেই? সেই কথাই তো আমি বলছি। ওনার কাছে টাকা আছে কিন্তু উনি দেবেন না, সব জমিয়ে রেখেছে। আরে বাবা, একটু তো বাচ্চাদের খরচা করার জন্য দিতে হয়। হ্যাঁ, সবারই তো বয়স হচ্ছে, আমাদের যেমনি বয়স হচ্ছে ওদেরও তো বয়স হচ্ছে, নাকি? দেবেন না? আরে বাবা, এখন যদি আনন্দ আহ্লাদ না করে তো কবে করবে? ভবিষ্যতে করবে নাকি? হ্যাঁ বড়দি, হুম, খিদে পেয়েছে তো খেয়ে নে। আমি তো বলেছি এই হারের ব্যবস্থা না করে আমি জলগ্রহণ করব না। তোরা খেয়ে নে, আমি খাবো না, কিছুতে খাবো না। তুমি ছাড়া আমরা খাবো? মা, তুমি এরকম না খেয়ে থাকলে কত খারাপ লাগে বলো তো। তাতে কি কোনো হেলদোল আছে? আমি বলেছি আমি অনশন করব। শুনে কি বললো? অনশন করুক, তবু আমি টাকা দেবো না। তাতে কোনো হেলদোল নেই ওনার। হ্যাঁ, তুই শুনলি না? কথাটা শুনিসনি তুই? সবই তো শুনছি, কিন্তু একবার যখন আমি বলেছি যে ওই বুড়োর কাছ থেকে আমি টাকা বার করব, তখন আমি টাকা বার করবই। টাকা না বার করা পর্যন্ত কিন্তু আমিও ছাড়বো না। আর যদি টাকা না বার করতে পারি তাহলে আমার নামও গুনগুন নয়। মালক্ষী, এত সহজ নয়, বড় কঠিন, বড় কঠিন ওই জায়গাটা। আমি এত বছর ধরে ঘর করছি, আমিই বের করতে পারলাম না, আর তুমি এই কদিনে এসে পারবে? পারবে না, পারবে না। তুমি তো চিন্তা করছো কেন? আমি তো বললাম যে তুমি ওই বাচ্চাটার জন্য হার কিনবে, তুমি ওই বাচ্চাটার জন্য হারও কিনবে, ওই বুড়োর টাকা দিয়েও কিনবে, তুমি জন্মদিনও যাবে আর মাথা উঁচু করে যাবে, মশ মচিয়ে হেঁটে যাবে। বললাম তো তোমাকে। হ্যাঁ, একবারে মশমশিয়ে হেঁটে হেঁটে যায়। গুনগুন বলে দিয়েছে। বলছি আমি তো এতক্ষণ কোনো কথা বলিনি মা, আমি আমার একটা হার দিয়ে দেবো? মিষ্টি, তোমার হারও যা, আমার হারও তা।
বর্দি সে তো আমারও হার আছে, কথাটা সেটা নয়। বুঝেই যাবে যে বাড়ি থেকে দিতে দেয়নি, বিশেষ করে বর্দা, তাই জন্য আমাদের হার আমরা গচাচ্ছি, যে কোনো একটা হার গুছিয়ে দিচ্ছি। এটা কি ঠিক? গুনগুন বুদ্ধিমতী, ঠিকই বলেছে। হ্যাঁ মানে আমার কি আর গয়না নেই? আর আমি তো এমনিতে গয়না পরিই না, আমি তো আমার গয়নাই দিয়ে দিতে পারি। কিন্তু কথাটা সেটা না, কথাটা হলো যে বুড়ো আমাদেরকে অপমান করেছে। আমাদের কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, বুড়োটা একটা কিপটে, আর ওনার জন্য আমাদের সব সহ্য করতে হবে? কিছুতেই সহ্য করা যাবে না, কিছু তো একটা করতেই হবে। এই পটকা, একটা প্ল্যান করতে হবে। সে তো তুমি কখন থেকে বলছো প্ল্যান করতে হবে, প্ল্যান করতে হবে, আমাদের মাথা তো কিছু আসছে না। তুই একটা প্ল্যান করো, বলো 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 বলো। মা, মা এসে গেছে তোমরা? কে ডেকে আনলো গো? কেউ ডাকেনি, এক দৌড়ে অফিস থেকে চলে এলাম নিজেই। ও মা, এরকম বাড়িতে একটা ভয়ঙ্কর অবস্থা, এরকম একটা বিপদের দিন, তাও আমাকে কাউকে ডেকে আনতে হবে? কোথায়? এই তো পুটু পিছুরও বিয়ে হয়ে গেছে, পুটু পিছু এখানে এসেছে। হ্যাঁ, আর আমি আসলেই তোমাদের যত রাজ্যের মুখের বুলি ফোটে, তাই না? ঠাকুরজি স্কুল থেকে ফেরার পথে এখানে আসেই আসে। তুমি তো একদিনের জন্য শ্বশুরবাড়ি গেলে, তর সইল না, ছুটে চলে এলে। আমি দিয়েছি খবরটা। বুঝতে পেরেছি আমি। একটা প্ল্যান করব আমরা সবাই মিলে, আর তাতে রূপাঞ্জন দা চিনিতি থাকবে না? এটা হতে পারে? হ্যাঁ না সে তো হয় না, তবে অতি সন্ন্যাসীতে না গাজন একেবারে নষ্ট হয়ে যায়, বুঝলে? এ কি, আমি শুনলাম বড় মা খায়নি, উপোস করে আছে, কেউ তাকে খাওয়াতে পারছে না। তোমার কি ধারণা তুমি এলে বড় মা খেয়ে নেবে? খাওয়াতে পারবে তুমি? আরে পারি না পারি, চেষ্টা তো করতে হবে বটকা। সে তো বটে। শুনলাম বড় মা খায়নি। হ্যাঁ, বড় মা না খেলে আমিও খাবো না, অনশন করবো, বডি ফেলে দেবো এখানে। হ্যাঁ, এরকম খবর শুনে আমি কি অতটা স্বার্থপর জামাই যে আমি আরাম করে বাড়িতে থাকবো? খবরটা শুনলাম, বুঝেছো, স্যাট করে অফিস থেকে বেরোলাম, চিনিকে তুললাম, চলে এলাম। খুব ভালো করেছো তুমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আজই বোধহয় তুমি অফিস গেলে, মানে প্রায় মাসখানেক হয়ে গেল। এ বাবা, মাসখানেক? না না, অতদিন হয়নি। এই তো গুনগুন সোনাদের ওই বিয়ে ব্যাপারটা, ওইটার জন্য আগের মাসে 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন, গ্যারান্টি দিয়ে, তার বেশি না। 15 দিন? ও আমার ভুল হয়ে গেছে, খুব বেশি নয়, দিন 15 তুমি অফিস কামাই করেছো, সেটা আমি 1 মাস বলে ফেলেছি। কখনো এরকম ভুল হবে না গো। আচ্ছা মেজবতী, এরকম বেকি বেকি কথা বলছো কেন তুমি? ওরা দুজন এসছে, একটু আদর আপ্যায়ন করো। আরে বাবা, আফটার অল ও তো বাড়ির জামাই, না কি এরকম বাঁকা বাঁকা কথা বলছে কেন? কি করে জামাই ভাববো আমি ওকে? ও তো এখানেই থাকে, আমি ওকে জামাই, তাকে কি ভাবা হয় জানো? বাড়ির ছেলে। এতদিনে আপনি ঠিক কথা বলেছেন মা, জামাই হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জামাই হতে কোনোদিনও চাইও নি, জামাই হওয়ার কোনো বাসনা আমার আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হবে। আমি এবারের ছেলে হয়েই থাকতে চাই। আচ্ছা আপনি বলুন, বাড়ির এরকম একটা ক্রাইসিস, সেখানে পটকা রয়েছে, দাদাভাই রয়েছে, আমি বাড়ির ছেলে হয়ে থাকবো না? মনে হয় কখনো হয়? হ্যাঁ, আপনার ছোট ছেলে মানে সোনাদার বিষয়টা আলাদা, সে উচ্চ মার্গে তার বিচরণ, সায়েন্টিস্ট বলে কথা, আমার সাথে তো তুলনা হবে না। হাইলি ইন্টেলেকচুয়াল। হ্যাঁ। উফ, তুমি দাঁড়াও না। বড় মা, তুমি খেয়েছো? আমি খাবো না। সে কি কথা? না না, তা একদমই হতে পারে না। বড় মা, তুমি কিছু একটা খেয়ে নাও, তুমি না খেলে আমরা খাবো কি করে? এই তোমরা না খেয়ে এসছো, একবার বলবে তো, এখন আমার ভাত বসাতে হবে। না মা, আমরা খেয়েই এসেছি, তোমাকে তো টেনশন নিতে হবে না। আমাদের বাড়িতে কি ভাত কম নাকি? মেজো বৌদি, তুমি দিন দিন না খুব ছোট মনের হয়ে যাচ্ছ, খুব ছোট মনের মেয়ে হয়ে যাচ্ছ। তোমরা সব সময় আমার দাদাকে বলো, তুমিও কিছু কম যাও না। বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, তুমি ওকে বলছো জানি আসবে, ভাত খাবে কি খাবে না? এই চিনি, তুই আমার সাথে চল তো, আমার সাথে আমার বাড়ি চল, ওখানে সব সময় খাবার থাকে, তুই চল আমার সাথে খাবি, এখানে খেতে হবে না তোকে। না না পুটু পিসি, ওসবের কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি বড় মা খায়নি, তাই মায়ের মাথাটা ঠিক নেই। ওরকম রাগের মাথার কথা কিন্তু কখনো ধরতে নেই, বুঝেছো চিনি, তাই না? যদিও আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। কতক্ষণ আগে খেয়েছো? অনেকক্ষণ আগে খেয়েছি। একটু হালকা কিছু? হ্যাঁ,
মানে চিনি কি বলবে জানি না, আমার তো মানে ভারী খিদে পেয়ে গেছে। খেয়ে নি কি? খেয়ে নেবো। আমি আর বড় মা একসাথে খাবো আজকে, একসাথে। হ্যাঁ, আমরা তো কেউই খাইনি জানো, আমাদের কারোর খাওয়া হয়নি। আর মা না খেলে আমরা কি করে খাই বলো রূপাঞ্জন? হার যতক্ষণ না আসছে ততক্ষণ আমি খাবো না। হ্যাঁ, ওই কিপটে বুড়োটা আগে বলুক হার আমি তোমাকে এনে দেব, নইলে টাকা দেব, তবে আমি খাবো, নইলে আমি খাবো না। ও বাবা, তুমি এখনো চেনোনিও ওনাকে? উনি এসে বলবেন আমি হার দেবো, তারপর তুমি খাবে, ওই আশাতেই বসে থাকো। তোমার আর এই জীবনে খাওয়া হবে না, তোমার আর এই জীবনে খাওয়া হবে না। আর একটা প্ল্যান বার করতে হবে গুনগুন, নয়তো কোনোদিনই কিচ্ছু হবে না, কোনো সলভ হবে না প্রবলেমটা।